বন্ধুরা, আজকে আমি তৈরি করব কাস্টার্ড জেলি পুডিং কেক। তার জন্য প্রথমে আমাদের 1 লিটার দুধ নিয়ে নিতে হবে এবং এই দুধটাকে উনানে বসিয়ে ভালো করে আমরা ফুটিয়ে নেব। একটা পাত্রে 1 কাপ সুগার নিয়ে নেব। এই সুগারটাকে দুধের মধ্যে দিয়ে দেব এবং ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে যাতে খুব সুন্দরভাবে এই সুগারটা গলে যায়। এবার আমি একটা পাত্রে 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নেব। এই কাস্টার্ড পাউডারের মধ্যে গরম দুধ কিছুটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং দেখতে হবে মিশ্রণটা যেন খুব ভালোভাবে তৈরি হয়। আমার মনে হয় মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটাকে বাকি ফোটানো দুধের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আবার ভালো করে এটাকে চামচে করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে এটা একটা গ্রেভিতে তৈরি হবে। যখন দেখবো এটা একটা গ্রেভিতে তৈরি হয়ে গেছে, তখন এটা 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এবার একটা পাত্রে স্ট্রবেরি ফ্লেভারের 3 চামচ জেলি পাউডার নিয়ে নেব। এবার এই পাউডারের মধ্যে 300 ml জল নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা লিকুইড ক্যারামেল তৈরি করতে হবে। এবার আমরা 6 পিস পাউরুটি নিয়ে নেব এবং পাউরুটির চারিধারের যে শক্ত অংশগুলো আছে সেগুলো আমরা ভালো করে কেটে নেব। তার কারণ আমাদের শুধু মাঝখানের যে নরম অংশ সেটা দরকার। এইভাবে এই শক্ত অংশগুলো পাউরুটি থেকে বাদ দেওয়ার পর বাজার থেকে কিনে নিয়ে আসা জ্যাম বা আপনারা জেলিও ইউজ করতে পারেন। ঠিক আমি যেমনভাবে এই পাউরুটিগুলোতে জেলি লাগিয়ে দিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে আপনারাও জেলি লাগিয়ে দেবেন। জেলি লাগানোর হয়ে গেলে এই পাউরুটিগুলোকে পিস পিস করে কেটে নেবেন। আমি ঠিক যেমনভাবে কেটে নিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে এই পাউরুটিগুলোকে একটু পিস পিস করে নেবেন। আমরা যে মিশ্রণটা তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, সেই মিশ্রণটা বার করে চামচে করে আমি এই 7 ইঞ্চি প্যানের মধ্যে মিশ্রণটার অর্ধেক আমি চামচে করে ভালো করে চাড়িয়ে নেব এবং দেখব এটার সব দিকটা যেন এই মিশ্রণটা ভালোভাবে চাড়িয়ে যায়। এটা ভালো করে চাড়ানো হয়ে গেলে আমি যে পাউরুটির টুকরোগুলো কেটে রেখেছি, তো সেই পাউরুটির টুকরোগুলো এই মিশ্রণটার উপর একদিক থেকে একদিকে ভালো করে সাজিয়ে দেব। আমি যেমনভাবে সাজাচ্ছি আপনারাও ঠিক তেমন একইভাবে সাজিয়ে নেবেন। আমরা যে লিকুইড ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম, সেই ক্যারামেলটা আমি চামচে করে এই পাউরুটির ওপর আস্তে আস্তে সব দিকটা সমানভাবে চাড়িয়ে দেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আর একটাই কথা বলবো, আপনাদের সাপোর্ট অবশ্যই চাই। এবার আমরা বাকি মিশ্রণটাকে এই পাউরুটির ওপর ভালো করে দিয়ে দেব এবং আমরা লক্ষ্য রাখবো এই মিশ্রণটা যেন উপরের দিকে সমস্ত জায়গাটা সমানভাবে চাড়ানো যায় এবং সেটাকে আমরা চামচে করে ভালো করে চাড়িয়ে দেব। এবার আমরা দেখব যখন মিশ্রণটা ভালোভাবে চাড়ানো হয়ে গেছে, এবার এই মিশ্রণটার উপর আমরা কিছু কাজু বাদাম গুঁড়ো করে আর তার সাথে কিশমিশ মিশিয়ে ভালো করে চারিধার একটু ছড়িয়ে দেব। এবার চামচে করে অল্প অল্প করে জেলি নিয়ে এই মিশ্রণটার উপর কয়েক চামচ জেলি ইউজ করব। এবার এটাকে আমি 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আমার কেকটা এখন রেডি হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।